একপাশে গহীন গভীর সমুদ্র, সগর্জনের তীরে আছড়ে পড়া শত সহস্র ঢেউ। আরেক পাশে সুউচ্চ পাহাড়, চূড়া থেকে নেমেছে তার প্রবাহিত ঝর্ণা, আর মাঝখানে সুদৃশ্য মেরিন ড্রাইভ। হ্যাঁ, এটাই সৈকতের বেলাভূমি কক্সবাজার, যার সৌন্দর্যে মোহিত হয়ে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসে হৃদয়ের অপার তৃষ্ণা মেটাতে, দেহ মন শান্ত করে ঢেউ ভাঙা সাগরের সুশীতল জলরাশিতে। তবে এটুকুতেই শেষ নয় অপরূপ সুন্দরের রানী কক্সবাজারের সৌন্দর্য। সেই লুকায়িত সৌন্দর্যের খোঁজে দারুণ এক ভ্রমণ গল্প রচনা করেছি আপনাদের জন্য। মজার ব্যাপার হচ্ছে, এই ভ্রমণ গল্পে আমি দেখাবো কিভাবে হোটেলে না থেকেও একেবারে কম খরচে একদিনেই সুগন্ধা, হিমছড়ি, ইনানি সহ কক্সবাজারের সকল বিচ পয়েন্ট এবং অন্যান্য দর্শনীয় স্থান দুচোখ ভরে উপভোগ করে রাতেই ব্যাক করতে পারবেন নিজ আঙ্গিনায়। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চলুন এখনই সাবস্ক্রাইব করে শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের ভ্রমণ গল্প শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাত 11টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। প্ল্যাটফর্মে দাঁড়ানো আমাদের ট্রেনে উঠে নির্দিষ্ট সিট খুঁজে নিলাম। স্নিগ্ধা এসির C55 নম্বর সিট। কোচটা বেশ ভালোই, আর বাথরুমে আছে বায়ো টয়লেট, হাই কমোড, প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। নির্দিষ্ট সময়ের কিছু পরে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার ডেস্টিনেশনকে সামনে রেখে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের রেল লাইনের দুপাশের প্রকৃতি দেখার উপায় নেই, তাই সিটের গায়ে হেলান দিয়ে নিজেকে সঁপে দিলাম ঘুমপরির উষ্ণ নরম কোলে, আর জেগে উঠলাম একেবারে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে গিয়ে। এখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কলাতলি ডলফিন মোড়ে। যেহেতু হোটেলে না থেকে একদিনেই কক্সবাজার ভ্রমণ, তাই 1 মিনিটও সময় নষ্ট করার উপায় নেই। ডলফিন মোড় থেকে সোজাসুজি চলে গেলাম বঙ্গোপসাগরের বালুকাময় তীরে, যাকে আমরা বলি কক্সবাজার সমুদ্র সৈকত। আর এখান থেকেই শুরু সেই সৈকতের। শুরুর অংশের নাম কলাতলি বিচ পয়েন্ট। আমার পিছনে এখন অশান্ত সমুদ্র, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আপনাদেরকে ওয়েলকাম করছি বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। সত্যি বলছি, কি যে ভালো লাগা কাজ করছিল বলে বোঝাতে পারবো না। উত্তেজনায় পুরো শরীরে বারবার শিহরণ জাগছিল এই বিশাল সমুদ্রের বিশালতা দেখে। আসলে প্রথমবার যারা এই সৈকতে পা রাখে, তাদের অনুভূতি কেবল তারাই জানে। অনেকক্ষণ যাবৎ এই বিশাল সাগরের বিস্তৃত জলরাশি, বহু দূরে সাগরের বুকে চুবানো আকাশের কার্নিশ চোখ ভরে উপভোগ করলাম। সাগরের দূর বক্ষ থেকে ছুঁয়ে আসা ঠান্ডা হাওয়া গায়ে মাখলাম। তীরে আছড়ে পড়া একের পর এক ঢেউয়ের গর্জনে প্রকম্পিত হলাম। তারপর অবলোকন করলাম সমুদ্র পাড়ে হাজারো পর্যটকের সাগর বিলাস। এই সাগর পাড়ে কত মানুষ যে যার মতো সমুদ্রকে উপভোগ করছেন, আর এই সব মানুষদেরকে বাড়তি বিনোদন দেওয়ার জন্য রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। তার মধ্যে অন্যতম এই বিচ বাইক। এটাতে চড়ে সৈকতের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবেন। আমার পরের গন্তব্য সুগন্ধা বিচ পয়েন্ট। যেহেতু একদিনেই কক্সবাজার ভ্রমণ, তাই কলাতলিতে আর দেরি না করে সুগন্ধা বিচ পয়েন্টের দিকে হাঁটা শুরু করলাম সৈকতের তীর ধরেই। বন্ধুরা, আমি এখন কলাতলি আর সুগন্ধা বিচ পয়েন্টের মাঝামাঝি অবস্থান করছি। ওই যে দূরে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে,
ওখানেই রেখে এসেছি কলাতলি বিচ। আর এদিকে ওই যে সামনে মানুষগুলো দৃষ্টিগোচর হচ্ছে, ওটাই সুগন্ধা বিচ। এই দুই বিচের দূরত্ব 1-1.5 কিলো হবে। আমি এই মুহূর্তে দুই সি বিচের মাঝামাঝি অবস্থান করছি। তো এখানেও কিন্তু সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে আসলে ওদিকে হেঁটে যাই। আমার সামনে এদিকে হচ্ছে সুগন্ধা সি বিচ। তো যেতে যেতে দৃষ্টিগোচর হলো জেট স্কি। স্পিডবোটের মতো দ্রুতগামী যে জলযানগুলো দেখছেন, ওগুলোকেই বলে জেট স্কি। পর্যটকদের নিয়ে গহীন সমুদ্রে যাচ্ছিল ওগুলো। তবে গভীর সমুদ্রে যেতে যাদের ভয়, তাদের নিয়ে বিচের পার ধরেই ছোটাছুটি করে এই জেট স্কি। এছাড়া সুগন্ধা সহ কক্সবাজারের সকল বিচে পাবেন এমন সাজানো গোছানো সুন্দর ঘোড়ার রাইড। কতক্ষণের জন্য কত নেন? আমাদের এখানে দুটা রাইড আছে, একটা হচ্ছে বড় রাইড, একটা হচ্ছে হাফ রাইড। বড় রাইডটা হচ্ছে 200 টাকা, হাফ রাইডটা হচ্ছে 100 টাকা। সময় কতক্ষণ? সময় ধরুন বড় রাইডটা হচ্ছে আপনার 7 মিনিট মতো লাগে, 10 মিনিট মতো লাগে। 10 মিনিটের মতো লাগে ছবি তোলা বা ঘোড়ায় চড়ে সবকিছু মিলে 10 মিনিট লাগে। বড়টা 200 টাকা, আচ্ছা হাফটা 100 টাকা, আচ্ছা হাফটা 5 মিনিট লাগে। আচ্ছা। বন্ধুরা দেখলেন যে এখানে যে ঘোড়া রয়েছে, ঘোড়াতে বেশ কিছু ঘোড়া আছে। এই ঘোড়াতে উঠতে পারবেন আপনারা, ছবি তুলতে পারবেন বা কিছুক্ষণ ঘুরতে পারবেন। রেট তো বললোই, 5 মিনিট এবং 10 মিনিটের যে সময়টা 100 টাকা এবং 200 টাকা। আপনারা মোলামুলি করে নিলে হয়তো 50 টাকায় পাবেন 5 মিনিটের জন্য। এই সি বিচ গুলোতে আসলে আপনারা আরো ক্যামেরাম্যান ট্যামেন কিছু যারা ছবি তুলে দেয় টাকার বিনিময়ে, তো এরাও প্রথমে টাকা অনেক বেশি চায়। আপনারা একটু দামাদামি করে নিবেন, তাহলে কম দামে খুব সুন্দর সুন্দর ছবি উঠতে পারবেন ডিএসএলআর ক্যামেরা দ্বারা। সুগন্ধা বিচ পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে জনপ্রিয় বিচ। দিন কিবা রাত, সকাল কিবা সন্ধ্যা, এখানে পর্যটকের ভিড় সবসময় লেগেই থাকে। সমুদ্রের অথই জলে সাঁতার, গোসল কিংবা কোমর পানিতে নেমে ঢেউয়ের তালে নাচন, যা খুশি তাই করতে পারবেন। তবে সেফটির জন্য অবশ্যই লাইফ জ্যাকেট আর এখানে যে বড় বড় টিউবগুলো পাওয়া যায়, ওগুলো অবশ্যই সঙ্গে নিবেন। আর একটু আগে যে জেট স্কি রাইডের কথা বলছিলাম, সে সম্পর্কে জানতে পারলাম যে এই রাইডটি এখানে দুটো ক্যাটাগরিতে উপভোগ করা যায়। একটা হচ্ছে বেশ দূরে গহীন সমুদ্রে নিয়ে যাবে, সেখানে স্টার্ট বন্ধ করে বেশ কিছুক্ষণ অবস্থান করবে, সমুদ্রের গহীন বুকে ঢেউয়ের তালে তালে দুলবেন, উপভোগ করবেন কুল কিনারহীন সমুদ্রকে। তারপর আপনাকে নিয়ে তীরে ফিরবে, দিতে হবে 200 টাকা। আরেকটা ক্যাটাগরির হচ্ছে জেট স্কি আপনাকে নিয়ে গহীন সাগরে তীব্র গতিতে ছুটে যাবে, একটা পাক দিয়েই আবার ফিরে আসবে, এটার জন্য দিতে হবে 100 টাকা। তো এবার সময় হলো লাবণী বিচ পয়েন্ট উপভোগের। তীর ধরেই এগিয়ে যেতে থাকলাম সেদিকে। বন্ধুরা এই মুহূর্তে আমি সুগন্ধা বিচ পয়েন্ট এবং লাবণী বিচ পয়েন্টের মাঝামাঝি। এখানকার সৌন্দর্য আপনাদেরকে একটু দেখাই। কলাতলি, সুগন্ধা আর লাবণী বিচ পাশাপাশি, সাগরের তীর ধরেই হেঁটে হেঁটে যেতে পারবেন। একটা থেকে আরেকটার দূরত্ব 1 কিলোমিটার কিংবা তার একটু বেশি। এই লাবণী বিচ পয়েন্ট অনেকটা নিরিবিলি, মানুষজন কম, ফলে এখানে প্রিয়জনকে নিয়ে একান্তে গহীন গভীর সমুদ্রকে উপভোগ করতে পারবেন, প্রিয়জনকে নিয়ে সাঁতরাতে পারবেন, ঢেউয়ের সাথে খেলা করতে পারবেন। আমি যে সময়টাতে কক্সবাজারে এসেছি, তখন সকাল সকাল সমুদ্রে জোয়ার বইছিল, তাই তো পানি বাড়তে বাড়তে একেবারে উপরে উঠে এসেছে। আমি যেহেতু একদিনে কক্সবাজারের সকল স্পট ভ্রমণ করব, তাই এই দারুণ স্বচ্ছ পানিতে ভেজা সম্ভব নয়, কিন্তু দুপা তো ডোবাতে পারবো। জুতা খুলে হাতে নিয়ে নেমে গেলাম সমুদ্রের পানিতে, আর সাথে সাথে শীতল পানির ঠান্ডা স্পর্শে পুরো শরীর জুড়িয়ে গেল। দারুণ আবেশে শেহরিয়ে উঠলাম কয়েকবার। কি যে পুলক বয়ে গেল বলে বোঝাতে পারবো না। সমুদ্রের যে শীতল জলরাশি খুব দারুণ একটা আবেশ এনে দিল শরীরে। আপনারা আসলে অবশ্যই অবশ্যই সমুদ্রে নামবেন, ভিজবেন। এই সমুদ্র পারে এই বিচ বেঞ্চগুলোতে একা কিংবা প্রিয়জনকে নিয়ে শুয়ে বসে কিংবা আধো শোয়া হয়ে সমুদ্রের রূপ মাধুরী উপভোগ করতে পারবেন। ডাবল বেঞ্চ 1 ঘন্টার জন্য 60 টাকা, আর
সিঙ্গেল বেঞ্চ 30 টাকা। একটু দরদাম করলে হয়তো আরো কমেও পেতে পারেন। তো আমরা একে একে কলাতলি বিচ পয়েন্ট, সুগন্ধা বিচ পয়েন্ট এবং লাবণী বিচ পয়েন্ট ঘুরলাম। এখন যাব হিমছড়িতে। তো হিমছড়িতে যাওয়ার জন্য আবার আমাদেরকে সেই ডলফিন মোড়ে আসতে হলো। লাবণী পয়েন্ট থেকে 10 টাকার অটো ভাড়ায় এসে নেমেছি এখানে। তো এখন হিমছড়ির পথে আমরা রওনা হয়েছি। ডলফিন মোড় থেকে লোকালে 40 টাকা করে ভাড়া, হিমছড়ি 8 কিলোমিটার। তবে যদি রিজার্ভ যান আপনারা তাহলে সেক্ষেত্রে রিজার্ভ যেতে পারবেন তাড়াতাড়ি, কিন্তু লোকালি গেলে একটু দেরি হয়। যেহেতু কম খরচে কক্সবাজার ভ্রমণ, তাই একটু দেরি তো মেনে নিতেই হবে। সুদৃশ্য মেরিন ড্রাইভ ধরে এক পাশে সাগর আর অন্য পাশে সমুদ্রকে দেখতে দেখতে এসে পৌঁছলাম হিমছড়িতে। 35 টাকার টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ডান দিকে ঝর্ণা আর সম্মুখে পাহাড়। আগে পাহাড়ের দিকে এগোলাম। অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে বিশাল পাহাড়ের উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। তবে ওঠার পর দারুণ এক সৌন্দর্য দুচোখে তৃপ্তি এনে দিল। আজকের আবহাওয়াটা ঘোলাটে না হলে সুস্পষ্টভাবে দেখা যেত এই অপার সৌন্দর্য। এই পাহাড়ের উপর থেকে এক পাশের বিশাল সমুদ্র যেমন আপনার চোখে মুখে তৃপ্তি এনে দেবে, তেমনি অন্য পাশের পাহাড়ি গাছগাছালি তরুলতা হৃদয় ভরে দেবে। এখান থেকে প্রকৃতির এই দুরকম সৌন্দর্যে সত্যিই আপনি অভিভূত হবেন। মনে হবে যুগ যুগ ধরে এই পাহাড়ের গায়ে হেলান দিয়ে প্রকৃতির রূপসোধা পান করতে করতে জীবন পার করে দেই। পাহাড়ের উপরে উঠতে উঠতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে বিভিন্ন ফলের প্রাণ ঠান্ডা করা জুসে শরীরটাকে সিক্ত করতে পারবেন পাহাড়ের উপরের এই ফলের জুসের দোকান থেকে। দাম প্রতি গ্লাস 100 টাকা। পাহাড়ের উপর থেকে প্রকৃতির রূপসোধা পান শেষে ঝর্ণা দেখার পালা। তাই তো নামতে থাকলাম। নামতে নামতে দেখলাম পর্যটকেরা খানিকটা ওঠে, খানিকটা জিরায়। আসলে এখানে ওঠা যেমন কষ্ট, নামাটাও ঠিক তেমন কষ্টকর। যা হোক, অবশেষে আমার চোখে ধরা দিল হিমছড়ির একমাত্র ঝর্ণাটি। সচক্ষে আমার এই প্রথম কোনো ঝর্ণা দর্শন। কি যে খুশি লাগছিল। অদ্ভুত সুন্দর এক মায়া নিয়ে ছায়া হয়ে অনেকটা ক্ষণ কাটিয়েছিলাম ঝর্ণার সাথে। তারপর বিচ্ছেদ ব্যথা নিয়ে ঝর্ণাকে ছেড়ে বেরিয়ে এলাম ইনানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। হিমছড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ইনানি যাওয়ার জন্য কোনো লোকাল গাড়ি পাচ্ছিলাম না। যা আছে সব রিজার্ভ, 2জন 3জন বা আরও বেশি গ্রুপ নিয়ে যারা আসছে। তো অবশেষে একটা মামাকে পেলাম যিনি লোকাল যাচ্ছেন। 50 টাকা নিবে ইনানি পর্যন্ত হিমছড়ি থেকে। আবারও মেরিন ড্রাইভের দুপাশের পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছালাম ইনানিতে। এসে দেখি সমুদ্রের পানি আরও বেড়ে গিয়েছে। ভরা জোয়ারে সমুদ্রের সৌন্দর্যটা যেন খানিকটা মলিন হয়ে যায়। বিস্তৃত সৈকতের বেলাভূমি ঢাকা পড়ে যায় পানির নিচে। আর আমার ভাগ্যে সেটাই ঘটেছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ 120 কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত। ইনানি সমুদ্র সৈকত প্রবাল পাথরের জন্য বিখ্যাত, যে প্রবাল পাথর একমাত্র সেন্ট মার্টিনে দেখা মেলে। কিন্তু সৈকতে ভরা জোয়ার থাকায় প্রবালগুলো এখন পানির অনেক গভীরে। শেষ বিকেলের দিকে ভাটিতে যখন পানি নেমে যাবে তখন তাদের দেখা মিলবে। তবে এই ভরা সাগরের অন্যরকম এক সৌন্দর্য আমার চোখে ধরা দিল। ওই বহু দূরে সুনীল আকাশের কার্নিশ ডুবে রয়েছে সাগরের জলে, আর সেই কার্নিশ বেয়ে সুন্দরী সাম্পানগুলো যেন উঠে যেতে চাইছে আকাশে। এই কুল কিনারহীন বিশাল সাগরের কত গহীনে মাছ ধরার ট্রলার আর সাম্পানগুলো পৌঁছে গিয়েছে
তা অনুভব করলে আপনার চোখ কপালে উঠবে। তাহলে দেখুন না। এই ইনানি বিচেও বসার জন্য বিচ বেঞ্চগুলো পাবেন, উপভোগ করবেন সাগরকে। এখানেও পাবেন সেই বিচ বাইক, পাবেন ঘোড়ার রাইড সহ সব কিছু। আর ইনানিতে এলেই দেখা পাবেন সুন্দর সুন্দর সাম্পানের। চাইলে এগুলোতে উঠে ছবি তুলতে পারবেন, ভিডিও নিতে পারবেন, তার জন্য কোনো ফি দিতে হবে না। এছাড়া এখানে আরো একটা রাইড আছে, কায়াকিং। সমুদ্রের অথই জলে কায়াকিং করতে পারবেন সঙ্গীকে নিয়ে, কিংবা একা একা ভবঘুরের মতো। ঘন্টা প্রতি 200 টাকা। আমার একদিনের কক্সবাজার ভ্রমণে ইনানি বিচের পর পরবর্তী ডেস্টিনেশন ছিল পাটোয়ার টেক বিচ। কিন্তু সমুদ্রে এখন ভরা জোয়ার থাকায় সেখানকার সৌন্দর্য পুরোপুরি অনুভব করা যাবে না। তাই সেখানে না গিয়ে আমার পরবর্তী স্পট ঠিক করলাম হিমছড়ির কাছাকাছি লাল কাঁকড়ার বীজ, যা আমি পিছে ফেলে এসেছি। আর সেখানেই মনোরম সূর্যাস্ত উপভোগ করব আমরা। তো বন্ধুরা, এখন যাব লাল কাঁকড়া বিচে। চলুন সেখানে লাল কাঁকড়ার সাক্ষাৎ পাই কিনা দেখি। চাঁদের গাড়িতে দ্রুত বেগে ছুটে চললাম লাল কাঁকড়ার বিচের দিকে। আপনারা চাইলে হিমছড়ি থেকে বেরিয়েই ইনানি আসার আগেই এই বীচ দর্শন করতে পারেন। গাড়ি থেকে নেমে এমন কাঠের ট্রেল বেয়ে বিচের দিকে এগিয়ে চললাম। ট্রেল শেষ হতেই পথের দুপাশে ঝাউবন, কৃত্রিমভাবে সারি সারি লাগানো। এই ঝাউ গাছগুলো দারুণ সৌন্দর্য নিয়ে সাগর পাড়ে দাঁড়িয়ে আছে। চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। হাঁটতে হাঁটতে একেবারে সাগরের তীরে যেয়ে দাঁড়ালাম। এই লাল কাঁকড়া বিচের নামকরণ হয়েছে এখানকার লাল কাঁকড়া থেকে। মূল পয়েন্ট থেকে বেশ খানিকটা দূরে, যেদিকে মানুষের আনাগোনা কম, সেদিকেই দেখা মেলে কাঁকড়াগুলোর। মানুষজন দেখলেই তারা গর্তের মধ্যে লুকিয়ে যায়। এছাড়া এই বিচের অন্যতম আরেকটা আকর্ষণ হচ্ছে প্যারাসেলিং, যা একমাত্র এই বিচেই হয়ে থাকে। তাই যারা প্যারাসেলিং করতে চান তাদেরকে এই লাল কাঁকড়া বিচে আসতেই হবে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে সাগর পাড়ে। মনোরম সূর্যাস্তের সাথে উপভোগ করতে থাকি প্যারাসেলিং। দারুণ এই সূর্যাস্ত যেন আমাদের সাথে সিগালেরাও উপভোগ করছিল। দারুণ দৃশ্য, কি যে সুন্দর, কি যে সৌন্দর্যময়, বলে বর্ণনা করা যাবে না। যেন লাল টুকটুকে শাড়ি পরে আকাশের কার্নিশ বেয়ে ওই রক্তিম সূর্যটা সাগর জলে স্নান করতে নামছে। সাগরের অথই বুকে সূর্যটা ডুবে যেতে ফিরতি পথ ধরলাম। রাতেই আমার বাসের টিকিট। তবে তার আগে রাতের কলাতলি এবং সুগন্ধা বিচের সৌন্দর্য না দেখলে কক্সবাজার ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। রাতের সুগন্ধা যেন দিনের চেয়েও জমজমাট। রাত যত বাড়ে ততই যেন জমজমাট হয়ে ওঠে এই বিচ পার। শত শত দোকানি শত শত পণ্যের পসরা সাজিয়ে বসে এই সাগর পাড়ে। ঝিনুক মালা, পুঁতির মালা, ঝিনুক শামুকের কত শত পণ্য। সবচেয়ে বেশি পাবেন নারীদের নানান অলংকার আদি। এগুলোর দাম 30 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। এছাড়া এখানেই রয়েছে সিফুড মার্কেট। সামুদ্রিক নানান মাছ, মৎস্য, কাঁকড়ায় ভরা এই বাজারটা
সেসব দোকানে শোভা পাচ্ছে জীবিত মৃত লবস্টার, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, চিংড়ি, লইট্টা, কোরাল, স্যালমন, টুনা, লালপোয়া, রূপচাঁদা সহ নাম জানা অজানা নানান সিফুড। তবে দোকানিরা এগুলোর দাম অনেক বেশি চেয়ে থাকে। আপনারা দামাদামি করে ৩-৪ গুণ কম বলবেন। আর এখানকার প্রত্যেকটা দোকানেই এগুলো ফ্রাই অথবা বারবিকিউ করার ব্যবস্থা থাকে, সুতরাং তাদের থেকেই প্রসেসিং করে ওখানে বসেই খেতে পারবেন। এছাড়া এই কলাতলি এবং সুগন্ধা বিচ পয়েন্টে অনেকগুলো শুটকির দোকান আছে। ছোট বড় নানান পদের শুটকি আছে সেখানে, চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। আর বিভিন্ন বিচ সহ কক্সবাজারের সকল দর্শনীয় স্থানে প্রচুর পরিমাণে বিভিন্ন মানের হোটেল রয়েছে। 5 স্টার, 3 স্টার, দামি, কম দামি। যেদিন আসবেন সেদিনেই এসব হোটেল বুকিং করতে পারবেন, সুতরাং হোটেল বুকিং নিয়ে টেনশনের কিছুই নেই। আমি যেহেতু এই রাতেই ফিরতেছি তাই হোটেল বুকিং করি। সর্বশেষ একদিনের জন্য যারা ভ্রমণ করতে আসবেন তারা সময়ের দিকে কঠোর দৃষ্টি রাখবেন। যদি সমস্ত স্পট ঘুরে দেখতে চান, কোনো স্পটেই অতিরিক্ত সময় দেওয়া যাবে না। তো একদিনের এই ভ্রমণ গল্পটা কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, খোদা হাফেজ।